হবে না, তুমি আসো ইলেকশন, দেয়ার ইজ নো ইলেকশন। আমি আশ্বাস দিচ্ছি আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে এদের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশনে দরখাস্ত দেব ইনকোয়ারি করার জন্য, কার কত অ্যাসেট আছে, কার কি আছে, ডেস্টিনিকে কিভাবে দেব। সো এই জিনিসগুলি আমরা করবো ইনশাল্লাহ, আইনের মাধ্যমে করব, আর এদের বাপ দাদা আইসা দিয়ে যাবে। এখন তুমি যদি রাজি হও তাহলে আমরা এসে, তোমার সলেহ সাহেব, আমরা সবাই এসে তোমাকে কালকে এখান থেকে নিয়ে যাই। সো আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে আপনি যে বললেন নির্বাচন হবে না, কার ভিত্তিতে বললেন? মানে এখন আমরা তো সরকারি কর্মকর্তাদের, যেমন আইন উপদেষ্টা গতকাল খুব দৃঢ়তার সাথে বললেন যে কোনো মূল্যে নির্বাচন হবে। সুতরাং মানে এটি কি এরকম যে হয়তো ওই আমরা কিছু গল্প শুনতাম যে রাতে যদি ভয় লাগে তাহলে আমরা চিৎকার করে গান গাইতাম, হ্যাঁ? সো এটা ছোটকালের ব্যাপার। তাহলে বিষয়টা কি এরকম যে আদৌ নির্বাচন হবে না, এই জন্য জোর জবরদস্তি জোর করে বলা হচ্ছে নির্বাচন হবেই? বিষয়টি কি এরকম? কেন বললেন আপনি হবে না? আমি আমার কেন বলেছি সেটা হলো যে দেশে কোনো স্টেবিলিটি নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ। এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো ইলেকশন হতে পারে না। নাম্বার 2 হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ডিমান্ডস আছে, যেমন জামাত পিআর চায়, উপরেও চায়, মানে হায়ার ইস্যু চায়, নিচের কক্ষেও চায় পিআর। ওইটা এখনো ঠিক হয় নাই, বিকজ বিএনপি চায় উপরের কক্ষে। তারপরে আপনার এনসিপি একটা ডিমান্ড আছে যে ইলেকশন কমিশনের আন্ডারে তারা কোনো নির্বাচনে যাবে না, এই একটা ডিমান্ড আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি এসব সমন্বয় না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি দেশকে প্রস্তুত না করেন ইলেকশনের জন্য, তখন ইলেকশন কিভাবে হবে? ওরা নিজেরা মারামারি করছে, বিএনপি জামাত একদিকে টানছে, এনসিপি একদিকে টানছে। সো ইউ সি ইটস ডিফিকাল্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনার জাতীয় যে সনদটা নিয়ে দের আর সার্টেন ডিসপিউটস, বিএনপির ওই যে ওদের ডিসেন্ট নাই, তারপরে জামাত একটা কথা বলছে। সো ইউ সি ইজ আ প্রবলেম। আর আজকে তো জামাত মিটিং করেছে প্রধান উপদেষ্টার সাথে, ওই মিটিং এ ওর আউটকাম কিছুই নাই, জিরো আউটকাম আছে, জামাত যেখানে ছিল সেখানেই আছে। তো অল কাইন্ডস অফ থিংস আর হ্যাপনিং, ইউ সি। তারপরে আপনার আন্তর্জাতিক ভাবেও চাপ আছে ইনক্লুসিভ নির্বাচন করা। ইনক্লুসিভ মিনস আওয়ামী লীগকে নিয়ে, এন্ড ওয়াই নট, বিকজ তার কারণ হচ্ছে আওয়ামী লীগ ইজ আ রেজিস্টার্ড পার্টি। আজকে একটা ডিমান্ড এসেছে যে জাতীয় পার্টিকেও ব্যান করা বা ইয়ে করার জন্য, যেহেতু তারা আওয়ামী লীগের দোসর। আগে রাজাকার একটি গাল ছিল, এখন দোসর একটি গাল হয়ে যাবে। দেশ তো এইভাবে এগোতে পারে না। আমাদেরকে তো কোথাও এসে আমাদেরকে রাজনীতিটা ঠিক করতে হবে। আমাদের রাজনীতি হলো রুগ্ন রাজনীতি। এবং আমি সেদিন অ্যাপেলেট ডিভিশনে আমার একটা মামলা আছে যে দিস ইজ এন ইলিগাল গভর্নমেন্ট, এবং রেফারেন্স যে 106 এর মাধ্যমে যে ওট নিয়েছে, এইসব বোগাস। কোন রেফারেন্স রাষ্ট্রপতি পাঠান নাই, কোন ওপিনিয়ন তৎকালীন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, বাসায় গিয়ে নিয়েছে। এবং নাও আই উইল পারহ্যাপস, মঙ্গলবারে আবার আছে, আমি বলবো যে চিফ জাস্টিস তৎকালীন এবং ওনার যে সিনিয়র মোস্ট পিউনি জাজ, ওদের সাইনও জাল করা, দে নেভার সাইন্ড ইট। সো ইউ সি অল কাইন্ডস অফ থিংস আর হ্যাপনিং। আমি এখন আছি কোর্টের সামনে টু গেট দিস গভর্নমেন্ট, যদি ওরা এখন লিভে আছি, লিভ দিলে এইটার আপিল শুনানি হবে। সো আই এম গোইং টু মেক সাম ভেরি স্ট্রং স্টেটমেন্টস, এবং ওইখানে আমি বলেছি। এখন আমি অ্যাকচুয়ালি আমার প্যাড দিয়ে ওপেনিং স্টেটমেন্টটা পড়তেছিলাম, now the judges have asked me to give them copies of what I said, তো
তো আমি কপি দেব, যেখানে আমি স্পষ্ট ভাষায় বলেছি যে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইজ সাফারিং ফ্রম অটিজম। আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের সংবিধান ইজ অটিস্টিক। তো আই এম গোয়িং টু বিল্ড আপ অন দিস অন টিউসডে, যে আমি এই কথাগুলি কেন বলছি। তো আপনি যদি পলিটিক্যাল এনভায়রনমেন্টটা যদি অটিজম হয়, অটিস্টিক হয়, তাহলে আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেখেন, আমরা 54 বছরে I think the country had better stability between 47 and 71 বা 70 whatever, কিন্তু এই 54 বছরে আমরা দেখেন কিছুই ঠিক করতে পারি নাই। আমরা শুরু করেছিলাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে, আমরা তারপরে এসে বঙ্গবন্ধু বললেন যে না, পার্লামেন্টারি ফর্ম, সো উই মুভড অন টু পার্লামেন্টারি ফর্ম। সেখান থেকে আবার বঙ্গবন্ধু নিজেই বাকশাল করে প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে গেলেন। সো ওর পরে আবার আমরা পার্লামেন্টারি ফর্মে চলে আসলাম পরবর্তীতে 1990-র পরে। সো যে জাতি এইটাই ঠিক করতে পারলো না যে আমরা নিজেকে কিভাবে গভর্ন করব, ইট ইজ স্টিল আনডিসাইডেড। আপনার প্রত্যেক কয়েক বছর পর পর আপনি আন্দোলনে থাকবেন। আমার আজকে ধরেন এত সুন্দর করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এরশাদ সাহেবের সময় থেকে ডেভেলপ হওয়া শুরু হয়েছে, আজকে ইট ইজ ইন ডোরড্রামস। ওদের প্রবলেম আছে, ব্যবসা বাণিজ্য ঠিক করে হচ্ছে না, বিকজ আপনার এন্টায়ার ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার হ্যাজ কোল্যাপসড। আপনি আজ 15 মাসে এইটার কোনো দিক নির্দেশনা দিতে পারলেন না, আপনি স্টক মার্কেট ঠিক করতে পারলেন না। আপনি তো এই জিনিসগুলি না করলে দেশ জাতি কোথায় যাবে? এগুলি তো পলিটিক্যাল ডিসিশন ইউ হ্যাভ টু টেক। তারপরে আপনি ইলেকশনের কথা বলছেন, আমি কেন না বলি, বিকজ ইলেকশন রিফর্মস কোথায়? হ্যাভ উই উইটনেস দিস রিফর্ম, যে কি রিফর্ম, কি ভাবে আমরা ইলেকশন করব? আমরা কি পিআর করব, না আমরা 300 সিটে ইলেকশন করব, না আমরা 400 সিটে ইলেকশন করব? যখন ইচ্ছা ইলেকশন কমিশন চেঞ্জ করে দেয়, আপনার ডিলিমিটেশন করে, একটা ড্রাফট একটা করে, তারপরে আমি ধরেন এক দলের নেতা, আমি গিয়ে এইটাকে চেঞ্জ করা ফেলাই। You know, this is not how countries run. This is not how nations prosper. For a nation to prosper, আপনাকে স্টেবিলিটি আনতে হবে, আপনার থট প্রসেসে স্টেবিলিটি। কিন্তু we are all autistic, আমরা তো জানি না, we don't know how to communicate, আমরা কিছুই জানি না। আমাদের পলিটিক্যাল ধরেন 54 তো আমাদের বয়স, আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটি ইজ 10। 54 এর জায়গায় পলিটিক্যাল ম্যাচুরিটি ইজ 10। এইটাই তো, এই কারণে তো আমি এখন অটিস্টিক বলছি। দিস ইজ নট হাউ ইউ ওয়ার্ক। কাজে ইলেকশন হবে না। কিন্তু মহসিন সাহেব, আমার কাছে, আপনার কাছে কি মনে হয় না যে এটা তো আপনি বিষয়টা বললেন, এবং আমি যদি বলি যে এখন হিল ট্যাক্সে ঝামেলা তৈরি হয়েছে, তারপরে হচ্ছে আপনার আমাদের বার্মার সাথে মায়ানমারের সাথে বর্ডারে যুদ্ধ অবস্থা মানে কি, মানে এয়ার স্ট্রাইক হচ্ছে। এখন হয়তো এগুলো আমাদের কাছে মানে প্রকাশ পাচ্ছে না, বা এগুলো আমাদের মিডিয়াতে আসছে না, তো সেখানে যুদ্ধ অবস্থা। এবং আপনি যেটা বললেন যে দেশের অর্থনৈতিক অবস্থা সাংঘাতিক রকম খারাপ, মানে এটা গভর্নমেন্ট বলছে না। এখন ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন, মানে আমার কাছে মনে হয় ল অ্যান্ড অর্ডারের অবস্থা সাংঘাতিক রকম খারাপ। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু সরকার স্বীকার করছে না। তো এই জন্য আমি আপনার কাছে জানতে চাই যে এই সবগুলো, এবং রাজনৈতিক যে পরিস্থিতি, যেমন জামাত ইসলাম বলছে আমরা প্রয়োজন হলে আঙ্গুল ব্যাকা করেও ঘি উঠাবো এবং ঘি খাবো। তো এই যে একটা রাজনৈতিক পরিস্থিতিও সাংঘাতিক রকম ভার্নারেবল, এখন এগুলো সবগুলোকে ম্যানেজ করে ইলেকশন যে করা যাবে না, এই কথাটা আমরা মানে কি করে, মানে এটাকে আমরা কিভাবে বোঝাবো আসলে?
দেখেন, আমরা যে ভুলটা করেছি সেটা হলো 5ই অগস্টেই ভুলটা করে ফেলেছি। এবং প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড ইফ আই সে দ্যাট এই ভুলটা হয়েছে বিএনপির জন্য। দে আর রেসপন্সিবল ফর দিস। নাও why I say this, আমি এটা কেন বলছি? বলছি এই কারণে যে 5ই অগস্ট 2024 যখন চ্যানেল 24 এর অফিস থেকে আসিফরা তারেক সাহেবকে ফোন করেছেন লন্ডন এবং বলল যে আমরা একটি জাতীয় সরকার করতে চাই। উনি বললেন যে না না, জাতীয় সরকার করো না, তুমি 3 মাসের জন্য একটি সরকার করে ইলেকশন দিয়ে দাও 3 মাসের মধ্যে, নো রিফর্মস নো নাথিং। ঠিক আছে, এটা আমি বলছি না, ওর বইতে লেখা আছে, আসিফের বই জুলাই পেজ 113 and 114, এইখানে সে এটা বলেছে। ইটস নট হোয়াট আই এম সেইং এন্ড ইটস ডকুমেন্টেড নাও। সো যদি সেদিন যারা আন্দোলনে ছিল, যাদের মেইন ভূমিকা ছিল, তাদের এই কথাটা যদি মেনে নিতেন যে ঠিক আছে একটি জাতীয় সরকার হোক, তাহলে এই জাতীয় সরকারে বিএনপিও থাকতো, জামাতও থাকতো, আরো যাদের থাকার থাকতো, থাকলে কি হতো, এনসিপিও থাকতো, মানে তখন তো এনসিপি ছিল না, মানে ওদেরও রিপ্রেজেন্টেটিভ থাকতো। তাহলে জিনিসটা কি দাঁড়াতো? ওরা বসে নিজেদের মধ্যে ওই কাউন্সিল বা জাতীয় সরকারের ক্যাবিনেটে বসে তারা সুন্দর করে যে আচ্ছা এইভাবে করি এইভাবে করি এইভাবে করি, তারা আইন অর্ডিন্যান্স করে যা করার ছিল আপনার উইদিন 6-7 মান্থস ইলেকশন হয়ে যেত। আজ 15 মাস হয়ে গেছে, কিন্তু ইলেকশনের কোনো বালাই নাই। So that was the first and the primary mistake that was made. The second mistake, কিন্তু ওই জায়গাতে কি মানে এই যে আচ্ছা ঠিক আছে সবগুলো দলের দিয়ে হলো না, কিন্তু একটা জায়গায় কি ভুল হলো না? ইচ্ছাকৃত এই ভুলটা কি করা হলো? এর কোনো লিমিটেশন দেওয়া হলো না। অর্থাৎ যে গভর্নমেন্টটা তৈরি করা হলো এর কোনো লিমিট নেই। অর্থাৎ কতদিন এই গভর্নমেন্ট থাকবে? আপনি বললেন তার মানে বিএনপি বলেছে 3 মাস, কিন্তু এখানে তো কোনো লিমিটেশন নাই। No, that is where the mistake was made. Because আপনি you see বিএনপি সবসময় চাচ্ছে যে গতকালকে যদি ইলেকশন হয়ে যেত আমরা জিতে যেতাম, পাওয়ারে চলে আসতাম। You see বিএনপির সমস্যা is there. জামাত says no, let's have a proper election, বুঝে নেই, রিফর্মস করে ঠিক করে ইলেকশন করে। আর ওরা তো গতকালকে ইলেকশন চাচ্ছিল। সেই গতকালকে চাইতে গিয়ে যে পরিস্থিতি হলো যে আর 14-15 মাস হয়ে গেছে, ইলেকশন এর কোনো স্কোপ হচ্ছে না, ইলেকশনের কোনো বালাই নাই। তো প্রবলেমটা হচ্ছে আমাদের রুগ্ন রাজনীতি। আমি আপনাকে আপনার বিশেষ সমস্যা বলেন। You see, so what I am simply saying is যে আপনি এটা ঠিক করতে হলে আমাদেরকে ঠিক হতে হবে। We, the politicians, যারা পলিটিক্স করে তাদেরকে দেশের কথা ভাবতে হবে। ওরা দেশের কথা ভাবে না, ওরা নিজের কথা ভাবে যে আমি বিএনপি কিভাবে ক্ষমতায় যাব, নেক্সট ইলেকশন যখন আসবে আমি কি করব। বাট আমাদেরকে যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের এভরি প্ল্যান হ্যাজ টু বি ফর দি নেক্সট 50 to 100 years। আমার কত পাওয়ার লাগবে, আমার কত ইন্ডাস্ট্রি সেট আপ হবে, আমার 100 years। এই যে রাস্তাঘাট আমাদের কোনো কিছু নেই। যেমন আই গিভ ইউ এন এক্সাম্পল, হোয়াট হ্যাপেন্স, রাস্তা ঠিক করে, রাস্তা উঁচু করে ফেলে, রাস্তা উঁচু করে ফেলে, তো ন্যাচুরালি দি আদার হাউসেস ওইগুলি সব লো হয়ে যায়। বাট আপনাদের দেশে আপনি যেখান থেকে করছেন সেখানে এভাবে করে না। সেখানে what they do is যে they take that off করে আপনার আবার ওইটার উপরেই করে, so they maintain that height of the road, মানে এত ইঞ্চেস বা হোয়াট এভার। আমাদের এখানে সব কিছু উল্টা পুল্টা, nobody is bothered। আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আপনি 100 বছরের 50 বছরের চিন্তা করবেন না ততক্ষণ পর্যন্ত দেশে কোনো অগ্রগতি হবে না।